দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিপরিষদের নতুন 4 সদস্য ও 2 প্রতিমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকেল থেকেই বঙ্গভবনে প্রবেশ করতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। সন্ধ্যা 6টার দিকে গণভবনে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। শপথ অনুষ্ঠানে আসেন 3 বাহিনীর প্রধানরাও। 7টার কিছু আগে একে একে প্রবেশ করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠের অনুষ্ঠান। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে শপথ বইয়ে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব বুঝে নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির পর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ পাঠের আয়োজন করা হয়। প্রথমে 4 মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর 2 প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নেন। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। নতুন মন্ত্রীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।